হ্যালো দেয়ার এভরিওয়ান, গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টোটোলিঙ্ক ব্র্যান্ডের N300RH মডেলের একটি রাউটার। তো চলুন শুরু করা যাক এর আনবক্সিং। বক্স খুলতেই আমরা এর দুইটি অ্যান্টেনা দেখতে পাচ্ছি। তারপর থাকছে একটি স্ট্যান্ড, একটি এসি পাওয়ার কোড, আমাদের মেইন রাউটার এবং একটি ইথারনেট কেবল। এই রাউটারে দুটি অ্যান্টেনা আছে। এই পদ্ধতিতে আমরা অ্যান্টেনাগুলো রাউটারের সাথে সংযোগ করব। রাউটারের উপরের দিকে আমরা কিছু ইনফরমেশন এবং এলইডি ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। রাউটারের বাম দিকে রয়েছে এসি পাওয়ার জ্যাক, একটি ওয়াইন পোর্ট এবং 4টি ল্যান পোর্ট। পিছনের দিকে থাকছে রাউটার সেটআপ আইপি এবং লগইন ইনফরমেশন। রাউটারের ডান দিকে থাকছে সিরিয়াল ও মডেল নাম্বার এবং রিসিট বাটন। এই পদ্ধতিতে আমরা রাউটারের সাথে স্ট্যান্ডটি সংযোগ করব।
রাউটারের সাথে আছে একটি এসি পাওয়ার অ্যাডাপ্টার এবং একটি ইথারনেট কেবল। তো বন্ধুরা, আপনারা দেখলেন টোটোলিঙ্কের N300RH মডেলের একটি রাউটার এর আনবক্সিং অ্যান্ড রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন আমরা দেখব কিভাবে রাউটার সেটআপ করতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল ব্র্যান্ড। আজকে আমরা দেখতে যাচ্ছি টোটোলিঙ্ক রাউটার ইজি সেটআপ। শুরুতেই ডেস্কটপের টাস্কবার থেকে নেটওয়ার্ক অপশনতে ক্লিক করলাম। এরপর টোটোলিঙ্ক N300RH রাউটারটি যে বাই ডিফল্ট নেম আমরা দেখতে পাচ্ছি, এই নেটওয়ার্কটি সিলেক্ট করে কানেক্ট বাটনটিতে ক্লিক করছি। রাউটারটি কানেক্ট হয়ে গেল। তারপরও আমরা নেটওয়ার্কটি কানেক্ট হচ্ছে কিনা সেটা আবার চেক করে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটারটি কানেক্ট হয়ে গেছে। নো ইন্টারনেট অপশন, ওপেন নেটওয়ার্ক। এখন আমরা কনফিগারেশনে চলে যাব। কনফিগারেশনের জন্য আমরা একটি ব্রাউজার ব্যবহার করছি, মোজিলা ফায়ারফক্স। মোজিলা ফায়ারফক্সে সার্চ বারে গিয়ে একটি আইপি অ্যাড্রেস লিখছি 192.168.1.1। শেষে এন্টার দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি রাউটারের লগইন পেজ লোড হয়ে গিয়েছে। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, ADMIN। পাসওয়ার্ডও সেম থাকছে, ADMIN। সবশেষে আমরা লগইন বাটনে ক্লিক করছি। সেটা পেজটি লোড হয়ে গিয়েছে। প্রথমেই আমরা কানেকশন স্ট্যাটাস দেখতে পাচ্ছি। আপনি আপনার ব্রডব্যান্ড কানেকশন থেকে যে কানেকশনটি এসছে সেই কানেকশনটি রাউটারের ওয়ান পোর্টে কানেক্ট করলে এখানে কানেক্টেড অপশন দেখাবে। সেকেন্ডলি হচ্ছে এখানে ইন্টারনেট সেটিংস থাকছে। ইন্টারনেট সেটিংসে বেশ কিছু অপশন দেখতে হবে, স্ট্যাটিক আইপি, ডিএইচসিপি, ক্লায়েন্ট, পিপিপিওই। স্ট্যাটিক আইপিটা হচ্ছে এই ইন্টারনেট সেটিংসে যে অপশনগুলো থাকবে সবগুলোই আইএসপি প্রোভাইড করবে আপনাকে এই ইনফরমেশনগুলো। স্ট্যাটিক আইপির ক্ষেত্রে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, এই জিনিসগুলো প্রোভাইড করবে। ডিএইচসিপি হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। সো এখানে আপনাকে আর কিছু কনফিগার করার প্রয়োজন নেই। অ্যান্ড লাস্টলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার পিপিপিওই কানেকশন, যেটা মোস্ট ইউজ হয় আমাদের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আপনাকে আইএসপি থেকে ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হয়। এখানে আপনি আইএসপি প্রোভাইডেড যে ইউজার নেম থাকছে এবং পাসওয়ার্ডটি থাকছে, দুইটি অপশন ফিল করুন। সেকেন্ডলি হচ্ছে আপনি কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি রিটাইপ করুন। ওয়্যারলেস সেটিংসটি হচ্ছে আসলে আমরা যে নেটওয়ার্কটি আমাদের স্মার্টফোন কিংবা ল্যাপটপের নেটওয়ার্ক সেটিংসে যে সিগন্যালটা দেখতে পাই, ওয়্যারলেস সেটিংস। সো এখানে হচ্ছে আপনি যে নামটা দিবেন, ফর এক্সাম্পল হোম ওয়াইফাই, এটা আপনার নেটওয়ার্ক হিসেবে শো করবে। অ্যান্ড সেকেন্ডারি হচ্ছে প্রিশেয়ার্ড কিটা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড। আপনি এখানে যে পাসওয়ার্ডটা সেট করবেন ঠিক সেম পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওয়াইফাই সিকিউর থাকছে এবং কানেক্টেড থাকবে। ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি হোম টোটোলিঙ্ক। সবশেষে অ্যাপ্লাই বাটনতে ক্লিক করছি। রাউটারটি সেটআপ প্রসেস হচ্ছে। আপনারা চাইলে এখানে অ্যাডভান্স সেটআপ একটা অপশন আছে, এখান থেকেও আরো ইন ডেপথ সেটআপ করতে পারেন। রাউটার সেটআপ অন ওয়ে। সো সবশেষে রাউটারটি অটোমেটিক্যালি একটা রিস্টার্ট নেবে, and then you are finally connected.